আসসালামু আলাইকুম। আজকে আমি টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে ছোট মাছ চচ্চড়ি করব অথবা শুকনো শুকনো করে রান্না করব। এই ছোট মাছ রান্নাটা খেতে খুবই টেস্টি লাগে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এখানে আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি 6টার মতো। আমি একটু অল্প করে রান্না করব, যাদের পরিমাণে বেশি লাগবে তারা আরো বেশি নিয়ে নেবেন। আমি এই কাঁচা টমেটো চিকন চিকন করে কেটে নেব এবং এর সাথে আমি একটা আলু দিয়ে দিব, এতে করে এর টেস্টটা বেশি ভালো লাগে। আর তরকারিটা যেহেতু ঝাল টক হয়, খুব ভালো লাগে খেতে। যারা টক পছন্দ করে তাদের তো অনেক ভালো লাগবে। টমেটো কাটা শেষ হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি করে নিলাম, আলুটাও কেটে নিলাম একটু মোটা করে। আমি এই তরকারিটা হাতে মাখিয়ে রান্না করব। এটা হাতে মাখানো রান্নাটা খেতেই বেশি ভালো লাগে। রসুন কুচি করে দিলাম 3 টুকরা, কাঁচামরিচ আমি চিড়ে দিয়ে দিলাম, 4 থেকে 5টা কাঁচামরিচ দিলাম চিড়ে। আবার কেউ কেউ শুধু শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন, গুঁড়ো মরিচ দেওয়ার দরকার হবে না। তাহলে আর যদি একটু কালারের দরকার হয় তবে শুকনো মরিচ গুঁড়া অল্প দিলেই হবে। এখানে আমি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, হলুদ দেব 1 চামচের একটু কম, আপনারা কষিয়ে নিয়েও রান্না করতে পারেন, তাহলে মশলাটা কষিয়ে নিতে হবে। ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ। আমি এই সবগুলো একটু মাখিয়ে নিব। এরপরে এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা হবে না, টেস্টের কোনো হেরফের হবে না। ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যে যেমন তেল খাবেন সেরকম দিয়ে দিবেন, তবে এই তরকারিতে তেল একটু বেশিই লাগে। আবার একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দেব। যখন পানিটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি ছোট মাছগুলো দিয়ে দেব উপর দিয়ে। বেশি পানি দেওয়ার দরকার হবে না, এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। পানিটা ফুটে আসছে, এবার আমি ছোট মাছ ধুয়ে রেখেছি পরিষ্কার করে, সেটা দিয়ে দেব। একদম ছোট ছোট মলা মাছ। মাছগুলো দেয়া হয়ে গেলে আমি অল্প আঁচে আস্তে আস্তে রান্না করব। এই রান্না করতে কোনো ঝামেলা নেই, নাড়াচাড়ারও দরকার হবে না, কোনো কিছুর দরকার হবে না, একাই হয়ে যাবে। শুধু মাখিয়ে বসিয়ে দিলেই রান্না কমপ্লিট। পানিগুলো একদম শুকিয়ে ফেলবো। পানি শুকানো হয়ে গেছে, রান্না আমার প্রায় হয়ে এসছে। দেখতে কত সুন্দর হয়েছে, সাদা ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।